তারা চায় মানুষের গণতন্ত্র হরণ করতে, তাদের স্বাধীনতা হরণ করতে, মানুষের উন্নয়নকে স্তব্ধ করে দিতে। এবং এই যে এত সুন্দর অভিনব উদ্যোগ ভারতবর্ষে, আমি তো মনে করি যারা ভারতীয় জনতা পার্টি এত কথা বলছে তাদের প্রশ্ন করুন যে তাদের সারা ভারতবর্ষ জুড়ে তাদের সরকার, বিভিন্ন রাজ্যে, তাদের কেন্দ্রে এত এমপি, এত এমএলএ, এত জনপ্রতিনিধি, কারোর মাথা থেকে তো এরকম একটা প্রকল্পের বেরোয়নি। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অভিনব কাজ করছেন, আর সেই কাজকে বাধা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে। এটাই হচ্ছে ওদের সংস্কৃতি। ওরা চায় মানুষ যাতে সুখে না থাকুক, মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা না থাক, মানুষের যাতে সমস্যা থাকে, সেটা ভারতীয় জনতা পার্টির মতো একটা বর্বর দল চায়। আজকে আমি দেখুন মানুষের ঢল, কত মানুষ এসছেন আজকে চিকিৎসা করার জন্য। আজকে এটাই তো প্রমাণ করছে সেবাশ্রয়ের যে সফল, মানুষ যে তাতে সাড়া দিয়েছে, মানুষের যে আবেগ, উৎসাহ, আজকে এত মানুষের প্রেজেন্সে, এইটা কিন্তু নতুন করে বলবার অপেক্ষা রাখে না। আর আগামী দিনে এই সেবাশ্রয় শুধু নয়, জেনে রেখে দিন, নন্দীগ্রামের মানুষ শপথ নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন এবং আরও চেষ্টা করছে মানুষের জন্য আর কি করা যায়। আগামী দিনে নন্দীগ্রাম থেকে মেজ খোকা সহ ভারতীয় জনতা পার্টি উৎখাত হবে। বিরোধী দলনেতা যে বলছেন, বারবার বলছেন যে কোথা থেকে টাকা আসছে, চিকিৎসকরা হাসপাতাল থেকে তুলে আনা হচ্ছে কিনা সব খতিয়ে দেখবেন। আরে ওনাকে বলুন, ওনাকে খতিয়ে ভালো করে দেখতে বলুন। আরে নিজেরা তো কিছু করতে পারে না, নিজেরা কাজ করতে পারে না, আর একজন কেউ করছে তার সমালোচনা করে। সুতরাং এদের হচ্ছে এটাই ধর্ম, এদের হচ্ছে এটাই রাজনীতির রং। সুতরাং ওকে বলুন এত ক্ষতি ওকে দেখতে হবে না, আগামী দিনে দূরবীন দিয়ে ওনাকে খতিয়ে দেখতে হবে। আর মানুষ দেখছে সেবাশ্রয়কে, মানুষ দেখছে মমতা ব্যানার্জিকে। স্বাস্থ্য কেন্দ্রগুলো যে ফেল করেছে সেবাশ্রয়ী তার প্রমাণ, এটাও বলছেন। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে এত হাসপাতালে নতুন করে তার শয্যা থেকে শুরু করে মাল্টি সুপার স্পেশালিটি, নতুন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, এক যুগান্তকারী কাজ হয়েছে। তারপরে জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় ডাক্তার, নার্সও তো অপ্রতুল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার চেষ্টা করছেন, কিন্তু এত কিছুর পরেও ধরুন হসপিটাল আছে, সব কিছু মানুষ আছেন যারা ধরুন দুয়ারে এরকম স্বাস্থ্য পরিষেবা পেলে তারা নিশ্চিতভাবে আরও মনে করেন যে আরও সমৃদ্ধ হবেন, আরও তাতে স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতি হবে। তো সুতরাং তারা যদি আসেন তো অসুবিধা কোথায়? একাধারে সুপার স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য কেন্দ্রও রয়েছে, আবার যদি দুয়ারে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান, তাতে তো মানুষের উপকার হচ্ছে। এতে এত গাত্রজ্বালা কেন? এতে এত তাদের রাগের কি কারণ আছে আমি বুঝতে পারছি না। তার মানে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন, তাদের জনসমর্থন নেই, মানুষ তাদের সাথে নেই, তারা বুঝতে পেরে এখন এই আবোল তাবোল বকছে। এই আবোল তাবোল বলা 26-এর নির্বাচনের পরে বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলছেন যে পরিষেবা তিনিও দিচ্ছেন, নতুন কি আছে সেবাশ্রয়ে? আমি তো এইরকম সেবাশ্রয়, আমি আবার বলছি, ভারতীয় জনতা পার্টি কল্পনাও করতে পারবে না, মেজ খোকা চিন্তাও করতে পারবে না। এই যেভাবে হচ্ছে, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির হয়তো দেখা যাবে গোপনে ভারতীয় জনতা পার্টির প্রচুর নেতা নেত্রী, তাদের পরিবার, তাদের সহযোগী, তাদের কর্মী সমর্থক, তারাও গিয়ে দেখুন চিকিৎসা করছে। এটাই সেবাশ্রয়ের সাফল্য, এটাই মেজ খোকাকে বলতে হবে।